আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কুরআনুল কারীমের আলোচনা করা হয় সেখানে যাওয়ার পর যদি কোনো বান্দা বান্দি কুরআনুল কারীমের আলোচনাগুলি শুনে সুন্দরভাবে শ্রবণ করে, আল্লাযীনা ইয়াসতামিউনা পাঁচটি গুণ অর্জন করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে মুসলমান হতে হবে, ঈমান গ্রহণ। পঞ্চম নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই কথা যখন আপনি শুনবেন যে এই গাড়িটা এখন অ্যাক্সিডেন্ট করবে, আপনার হৃদয়ের ভিতরে কেমন কম্পন সৃষ্টি হবে। সন্তানদেরকে দিবেন, তারা কুরআনুল কারীম মুখস্থ করবে, তাদের কি লাভ হবে? কুরআনুল কারীম যারা মুখস্থ করবে, বক্ষে যারা ধারণ করবে, বিশ্বনবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, বিশ্বনবী আরো বলেছেন, যেখানে কুরআনুল কারীমের আলোচনা করা হয়, যেখানে বিশ্ব নবীর কথা আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা আলোচনা করা হয়, সেখানে যাওয়ার জন্য কোনো বান্দা বান্দি যদি তার পা মোবারক জমিনের মধ্যে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে একটি করে গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয় মুসলমান, ওই বান্দা যখন তাফসীর মাহফিল আসার জন্য পা মোবারক জমিনের মধ্যে ফেলে, শুধুমাত্র গুনাহ মাফ হয় না, শূন্য জায়গাগুলিতে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে আমরা মাহফিলে আসতে পেরে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ তখনই হবে যখন আমরা সরাসরি আল্লাহর কোরআন শোনার জন্য প্যান্ডেলে বসে পড়ব। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আশেপাশে দোকানপাটে যদি সময় নষ্ট করি, তাহলে এরকম লাভ পাওয়া যাবে না। বিশ্বনবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কুরআনুল কারীম শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, রাস্তাঘাটে দোকানপাটে যদি সময় নষ্ট না করে কুরআনুল কারীমের মাহফিলে বসে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খাস রহমত নাজিল করতে থাকেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এখানে আসলে কি লাভ হবে এটা তো আপনারা শুনলেন, কিন্তু এখানে আসার পর কি করতে হবে, আমাদের কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কুরআনুল কারীমের আলোচনা করা হয়, যেখানে বিশ্ব নবীর কথা আলোচনা করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা আলোচনা করা হয়, সেখানে যাওয়ার পর তোমরা কি করবে? চুপ মেরে কুরআনুল কারীম শুনবে। যতক্ষণ পর্যন্ত তোমরা চুপ মেরে কুরআনুল কারীম শুনবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির উপর খাস রহমত নাজিল করতে থাকেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এইখানে আসার পর যদি আমরা কুরআনুল কারীম সুন্দরভাবে দিলের কান দিয়ে শুনতে চাই, শুনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কুরআনুল কারীমের আলোচনা করা হয়, সেখানে যাওয়ার পর যদি কোনো বান্দা বান্দি কুরআনুল কারীমের আলোচনাগুলি শুনে সুন্দরভাবে শ্রবণ করে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যেখানে কোরআন থেকে আলোচনা পেশ করা হয়, সেখানে যাওয়ার পর যদি সুন্দরভাবে কুরআনুল কারীম শুনে, এরপরে ফায়াত্তাবিউনা আহসানাহু, উত্তম কথাগুলিকে যারা গ্রহণ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলার ভিতরে হেদায়েতের মালা অটোমেটিকলি পরিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা যদি কোরআন শোনার জন্য আসি, এগুলো লাভ যদি পেতে চাই, তাহলে রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা না করে অতি শীঘ্রই আমরা মাহফিলের প্যান্ডেলে বসে পড়ি। সম্মানিত উপস্থিতি, তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি ডাকাতি হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা জাতি, সদাচরণ সত্য কথা বলা, পরের উপকার করা, মানুষের খেদমত করা ইত্যাদির প্রতি তাদের কোনো জ্ঞানই ছিল না। মোট কথা তারা ছিল অসভ্য এবং বর্বর জাতি। কথা বলেন ঠিক কিনা? সেই অসভ্য এবং বর্বর জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিলেন যেই জিনিস দিয়ে। সেই জিনিসটার নাম কি বলেন? সেই জিনিসটার নাম হচ্ছে পবিত্র কোরআন। আসুন এই কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আশেপাশে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি তাড়াতাড়ি এখানে বসে পড়েন, কোরআন থেকে আলোচনা এক্ষুনি শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতে হবে, কোরআনুল কারীম থেকে বক্তব্য পেশ করতে হবে, কোরআন থেকে কথা বলতে হবে। এই নির্দেশটা হলো আল্লাহ তাআলার। জোরে বলেন কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীমের সূরা কাফের ৪৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, ও মুফাসসির সাহেব, ও মুহাদ্দিস সাহেব, বক্তব্য যদি দিতেই হয়, সেই বক্তব্য দিতে হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, কুরআনুল কারীম থেকে বক্তব্য দিতে হবে, কুরআনুল কারীম থেকে বক্তব্য শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করা হয়, রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে বক্তব্য দিলে পরে আমাদের কি লাভ হবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীমের সূরা জারিয়াতের ৫৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, কুরআনুল কারীম থেকে বক্তব্য পেশ করতে থাকো। যারা মুমিন তাদের উপকার হবে। কি হবে? যারা মুমিন তাদের উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম থেকে বক্তব্য শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম থেকে বক্তব্য শ্রবণ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যদি জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন কোরআন থেকে বক্তব্য শুনলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুরআনুল কারীম থেকে বক্তব্য শোনার কারণে যারা মুমিন তাদের উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করা হয়, রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে বক্তব্য শ্রবণ করব, কুরআনুল কারীম থেকে বক্তব্য শুনব, তাহলে আমাদের কি লাভ হবে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম থেকে বক্তব্য শুনতে থাকো। কুরআনুল কারীম থেকে তোমরা যারা বক্তব্য শুনবে, তিলাওয়াত শুনবে, আলোচনাগুলি শ্রবণ করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের ভিতরে ঈমানকে শত গুণে বৃদ্ধি করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে কোরআনুল কারীম শোনার দরকার আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনফাল থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই, ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আনফালের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সত্যিকার মুমিন হতে হলে 5টি গুণ অর্জন করতেই হবে। কয়টি গুণ? 5টি গুণ অর্জন করতেই হবে। সর্বপ্রথম আমাদেরকে মুসলমান হতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিতে চাই। সেটা হলো, আপনি যদি কোনো মাদ্রাসার, কোনো কলেজের, কোনো ইউনিভার্সিটির ছাত্র দাবি করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে সেই প্রতিষ্ঠানের ফর্ম নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ফর্মের ভিতরে কিছু নির্দেশনা দেওয়া থাকে, সেগুলো পূরণ করে আপনি যখন সেই অধ্যক্ষের কাছে জমা দেবেন, সে যদি মঞ্জুর করে নেয়, তাহলেই তো আপনি সেই প্রতিষ্ঠানের ছাত্র হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি সেই প্রতিষ্ঠানে ফর্ম না নেন, পূরণ না করেন, তাহলে আপনি যদি দাবি করেন, তাহলে সেই প্রতিষ্ঠানের ছাত্র হতে পারবেন? কিছুতেই সম্ভব নয়। ঠিক সেরকম আমরা ঈমানদার দাবি করি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের কিছু ফর্ম দেওয়া আছে, আছে না নাই? সেই 7টি বিষয়ের প্রতি আমাদের ঈমান গ্রহণ করতে হবে। এই 7টি বিষয়ের প্রতি যদি আমরা ঈমান গ্রহণ করি, তাহলেই আমরা ঈমানদার বলে দাবি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। বলে ঈমানদার হতে হলে, মুমিন হতে হলে, ঈমানের দাবি যদি আমরা গ্রহণ করতে চাই, ঈমানদার বলে আমরা যদি দাবি করতে চাই, তাহলে সর্বপ্রথম 7টি বিষয়ের প্রতি আমাদের ঈমান গ্রহণ করতে হবে। 1 নম্বরে হলো আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন, তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সব হয়। এই বিষয়টা সর্বপ্রথম ঈমান গ্রহণ করতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর হলো মালাইকাতিহি, 2 নম্বর হলো ফেরেশতার প্রতি ঈমান গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। সেই ফেরেশতার প্রতি ঈমান গ্রহণ করতে হবে। কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেটা আমরা আন্দাজ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদের ইবাদতের স্থান হচ্ছে বাইতুল মামুর। জোরে বলেন কি? বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করতে থাকে একসাথে। সেই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা ইবাদত করে। একবার যে ফেরেশতা ইবাদত করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা সেখানে আর ঢোকার সুযোগ তার হয় না। এত ফেরেশতা সৃষ্টি করেছেন। এরপরে 3 নম্বর হলো ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েতের জন্য
জাহান্নামী মানুষগুলোকে জান্নাতমুখী করার জন্য, অন্ধকার যুগের মানুষগুলোকে আলোকিতময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করে দিয়েছেন। যুগে যুগে অনেক কিতাব নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কুরআনুল কারীম, যেটা আমাদের জন্য বিশ্ব নবীর উপর নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো ওয়ারুসুলিহি, বিশ্বনবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে। কুরআনুল কারীম অনুযায়ী সেই দাওয়াত নিয়ে বিশ্বনবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছেন, আগমন করেছেন। এরকম যারাই কিতাব তারা পেয়েছেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। চতুর্থ নম্বর কোয়ালিটি হচ্ছে নবী রাসূলদের প্রতি ঈমান গ্রহণ করতে হবে। পঞ্চম নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই পৃথিবী শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন নির্দিষ্ট একটা সময় দিয়ে। সেই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আমাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড আগেও আমাদের মৃত্যু আসবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ষষ্ঠ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে তাকদীর দান করেছেন, ভালো মন্দ সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সপ্তম নম্বর হলো আমরা পৃথিবীর জমিন শেষ করে একদিন মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন। এই বিষয়ের প্রতি ঈমান গ্রহণ করতে হবে। কোনো মানুষ যদি, কোনো বান্দা বান্দি যদি এই 7টি বিষয়ের প্রতি ঈমান গ্রহণ করতে পারে, তাহলেই তাদের মুমিন বলে গণ্য করা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 7টা বিষয়ের প্রতি যারা ঈমান গ্রহণ করবে তারাই হচ্ছে মুমিন। জোরে বলেন কি? এখন সত্যিকারের মুমিন জানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5টি গুণ এখানে আলোচনা করলেন। মুমিনদের 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি, সত্যিকারের মুমিন তো ওই ব্যক্তি যেই মুমিনের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নাম জিকির করা হয়, সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার হৃদয়টা কাঁপতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, আমাদের সামনে যখন জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা যখন আলোচনা করা হয়, সঙ্গে সঙ্গে যারা মুমিন তাদের হৃদয়টা কম্পন ধরে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিতে চাই।
রংপুর থেকে ঢাকা আপনি যাবেন, সেখানে যাওয়ার জন্য নাবিল গাড়ির টিকিট কেটেছেন, সেই গাড়িতে উঠেছেন। ওঠার পর সেই গাড়িটা যখন যমুনা সেতুর উপরে উঠেছে, এমন সময় সেই গাড়ির গতি ছিল ঘন্টায় 100 কিলোমিটার বেগে গাড়িটা চলছিল। এমন সময় ড্রাইভার সাহেব যদি বলে, ও গাড়ির যাত্রী ভাইয়েরা, আমি এই গাড়িটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এই কথা যখন আপনি শুনবেন, আপনার কানের ভিতরে আওয়াজ আসবে, সঙ্গে সঙ্গে আপনার হৃদয়টা কম্পন ধরে যাবে, কাঁপতে থাকবে। তার কারণ হলো ড্রাইভার বলেছে আমি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এর মানে হলো ব্রেক ফেল করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই গাড়িটা যে কোনো সময়ে রাস্তার নিচে পড়ে যেতে পারে, পারে কি পারে না? আবার যে কোনো সময় অন্য গাড়িতে লেগে বিরাট একটা অ্যাক্সিডেন্ট করতে পারে কি পারে না? এই কথা যখন আপনি শুনবেন যে এই গাড়িটা এখন অ্যাক্সিডেন্ট করবে, আপনার হৃদয়ের ভিতরে কেমন কম্পন সৃষ্টি হবে? কথা বলেন ঠিক কিনা? ঠিক সেরকম মুমিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নামের আলোচনা যখন শুনবে, তখন সে ভাববে আমি সারা জীবন আল্লাহর বিরোধিতা করেছি, কেমন করে চলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কেমন করে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াবো। কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে দাঁড় করানো হবে, তাহলে কিভাবে আমি জবাব দিব? এই চিন্তা যখন ওই মুমিন বান্দার হৃদয়ে এসে যায়, সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার হৃদয়টা কাঁপতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মুমিন বান্দার দ্বিতীয় নম্বর কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা যখন কুরআনুল কারীম শুনবে, তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মুমিন বান্দার দ্বিতীয় নম্বর কোয়ালিটি। এই কুরআনুল কারীম কেমন কুরআনুল কারীম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমের ওজন কত, এই কুরআনুল কারীমের ভার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমকে আমি আকাশের উপর নাজিল করতে চেয়েছিলাম, আকাশ এই ভার নিতে রাজি হয় নাই, এই কুরআনুল কারীমের ভার নিতে রাজি হয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আরদ, আমি জমিনের উপর নাজিল করতে চাইলাম। জমিন এত শক্তিশালী, আকাশ এত শক্তিশালী, সেই আকাশ কোনো খুঁটি ছাড়াই একেবারে দাঁড়িয়ে আছে, সেই আকাশ এই কুরআনুল কারীমের ভার নিতে রাজি হয় নাই। এরপরে যখন জমিনের উপর নাজিল করতে চাইলেন, জমিন এত শক্তিশালী, সেই জমিনের উপরে শত শত তলা বিল্ডিং তোলানো হয়, ওঠানো হয়, একটি বারের জন্য জমিন বলে না এত ভার আমি সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জমিন এই কুরআনুল কারীমের ভার নিতে রাজি হয় নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর নাজিল করতে চাইলেন, যেই পাহাড় এত শক্তিশালী, সেই পাহাড় সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছে আর বলতেছে আমি এই কুরআনুল কারীমের ভার নিতে রাজি হই নাই, নিজে রাজি নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হামালাহাল ইনসান, আকাশ যখন নিতে রাজি হলো না, জমিন যখন নিতে রাজি হলো না, ওই পাহাড় এত শক্তিশালী হওয়ার কারণেও সেই পাহাড় যখন নিতে রাজি হয় নাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে মানুষের মাঝে সংরক্ষণ করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেহমান চলে আসছে, আর বিলম্ব নয়, আর সময় নষ্ট নয়, এক্ষুনি শেষ করে দিতে চাই ইনশাআল্লাহ। বলেন
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তাহলে এই কুরআনুল কারীমের ওজনটা কত? এই কুরআনুল কারীম আমাদের পক্ষে ধারণ করার দরকার আছে না নাই? এই জন্যই তো আমাদের নূরে জান্নাত মাদ্রাসা এখানে উপস্থিত। এই জান্নাতের ভিতরে, এই মাদ্রাসার ভিতরে আপনাদের সন্তান, ছেলে সন্তানদেরকে দিবেন, তারা কুরআনুল কারীম মুখস্থ করবে। তাদের কি লাভ হবে? কুরআনুল কারীম যারা মুখস্থ করবে, পক্ষে যারা ধারণ করবে, বিশ্বনবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কত ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। বিশ্বনবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই কুরআনুল কারীম মুখস্থ করবে, এই কুরআনুল কারীম যারা বক্ষে ধারণ করবে, তাদের কি হবে? বিশ্বনবী বলেন, এই কুরআনুল কারীম যারা মুখস্থ করবে, বক্ষে ধারণ করবে, এর ভিতরে যে হালাল রয়েছে সেই হালালগুলো মেনে চলবে, যেগুলো হারাম করা হয়েছে সেইগুলো হারাম বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন মর্যাদা দান করবেন 10 জন ব্যক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ তার জন্য কবুল করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে, মেহমান উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা হলো ততটুকুর উপরে আমাকে, আপনাকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নূরি জান্নাত নুরানি একাডেমি হাফিজিয়া মাদ্রাসা